হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে কল করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার ডিপার্টমেন্ট থেকে। জি, মোহাম্মদ হাসিবুল ইসলাম কথা বলছি। আপনার হচ্ছে প্রাইমারি শেয়ার নেওয়া ছিল মোহাম্মদ ইফরানুল হুদা এই নামে। আপনি কথা বলছেন? জি বলছি। হ্যাঁ স্যার, আপনার যে প্রাইমারি শেয়ার ছিল এই প্রাইমারি শেয়ারের লভ্যাংশ টাকাটা তো আপনাদের অ্যাকাউন্টে এখনো জমা করে দেওয়া হয়নি। তো এই বিষয়ে কি আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনাকে এর আগে অবগত করেছিল স্যার? না, এখন আপনাকে যে কারণে কল করা হয়েছে স্যার, পূর্বে তো আপনার ডিভিডেন্ডের টাকা পেলে আপনাদের যে বিওআইডি ছিল বিওআইডির এগেনস্টে ইএফটি করে অটোমেটিক্যালি টাকা জমা হয়ে যেত। কিন্তু এবারে ডিভিডেন্ডের টাকা স্যার বিওআইডির এগেনস্টে ইএফটি করে দেওয়া হবে না। এবারে ডিভিডেন্ডের টাকাটা দেওয়া হবে অনলাইন মানি ট্রান্সফার করে স্যার। আর অনলাইন মানি ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্টে হয় না। এটা বেসিক্যালি হয়ে থাকে গ্রাহকের যে কোনো ব্যাংকের এগেনস্টে কার্ড নাম্বারের উপরে, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের উপরে। তো আপনারা যে ব্যাংকের এগেনস্টে কার্ড ব্যবহার করছেন ওই কার্ড নাম্বারের উপরে ব্যাংক অ্যাকাউন্টেই টাকা জমা হবে। পরবর্তীতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা উইথড্র দিতে পারবেন স্যার, নো প্রবলেম। হ্যাঁ, এখন আপনারা কার্ড ব্যবহার করছেন কোন ব্যাংকের এগেনস্টে স্যার? পিবিএল। হ্যাঁ, নো প্রবলেম স্যার, হবে। আপনি কার্ড কি আপনার সাথে আছে এখন? আছে। জি, ধন্যবাদ স্যার। আমরা আপনাকে বলেছি যে আমরা অনলাইন মানি ট্রান্সফার করব, সেক্ষেত্রে আপনার কার্ড ইনফরমেশনটা আমাদের প্রয়োজন হবে। জি, স্যার আপনি কাইন্ডলি আপনার যে ইবিএল এর কার্ডটা রয়েছে কার্ডটা একটু আমাদেরকে প্রোভাইড করবেন, আপনার কার্ড নাম্বার যেটা স্যার। কার্ড নাম্বার না একটু জি ঠিক আছে স্যার। একটু লাইনে থাকেন। ওকে স্যার। জি লেখেন 4520 4520 1724 1724 0107 0107 2996 2996 স্যার। এটার ভ্যালিড এক্সপায়ার ডেট কত রয়েছে? 1026। 10/26 স্যার। এটা হচ্ছে কোন ব্রাঞ্চ স্যার? এটা হচ্ছে যে আগ্রাবাদ ব্রাঞ্চ পিবিএল। আগ্রাবাদ ব্রাঞ্চ, ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে টাকার রিসিপ্ট মেসেজ তো এই নাম্বারেই পেয়ে থাকেন তাই না? আমরা এখন আপনাকে ইবিএল থেকে ক্রেডিট মেসেজ করলে আপনি এখন দেখে নিতে পারবেন না স্যার? জি জি পাবো। জি। হ্যাঁ, এটার স্যার তাহলে সিবিসি নাম্বারটা কত রয়েছে আপনার অপোজিট পাশে স্যার? আপনার সিবিসি নাম্বার কেন দিতে হবে? ওটা তো আমার গোপন নাম্বার, ওটা তো আপনাকে দেওয়ার কথা না। হ্যাঁ স্যার, আমরা আপনার কাছে পার্সোনাল কোনো ইনফরমেশন চাচ্ছি না স্যার। সিবিসি নাম্বার পাইলে তো আপনি আমার সবই পেয়ে গেলেন। হ্যাঁ স্যার, আমরা আপনার কাছে কোনো পার্সোনাল ইনফরমেশন চাচ্ছি না। আপনাকে এখন ইবিএল থেকে টাকার রিসিপ্ট মেসেজটা পাঠানো হবে, ক্রেডিট মেসেজ, আপনি একটু দেখে নেবেন ঠিক আছে? সেখানে তো আমি আপনাকে বলি, আপনি সিবিসি নাম্বারটা আপনার দরকার নাই। সিবিসি নাম্বারটা আমার দরকার। স্যার সিবিসির নাম্বার আমাদের প্রয়োজন হবে অনলাইন মানি ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে, এজন্য আপনাকে চাওয়া হয়েছে। না না না, সিবিসি নাম্বার মানি ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন থাকার কথা না, এটা আমার প্রয়োজন। এটা আমি হ্যাঁ দিব আমার কোনো ইনফরমেশনের সময়। আপনি যখন টাকা ট্রান্সফার দিবেন তখন আপনি আপনার এখান থেকে সিবিসি নাম্বার নেবেন। আমার এখান থেকে তো সিবিসি নাম্বার নেওয়ার কথা না। স্যার, এক্সকিউজ মি, আমি আপনাকে টাকাটা এখন রিসিপ্ট মেসেজ করব, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন ঠিক ঠিক আছে। আছে? ওকে। নাম্বারটা কত রয়েছে? না, সিবিসি নাম্বার আমি দিতে পারবো না। সিবিসি নাম্বার না দিলে তো আমরা আপনাকে ক্রেডিট মেসেজ দিতে পারবো না স্যার, ঠিক আছে? আর সিবিসি আপনি নাম্বার হচ্ছে যে আমার নাম্বার। এক্সকিউজ মি, আপনি কি বলতে চাইছেন এক্সকিউজ আমি মি, তো বুঝলাম না। সিবিসি নাম্বার হচ্ছে আমার নাম্বার। আমি যখন কোনো আমি ট্রানজাকশন আপনাকে করতে বলি, যাই আমি এক্সকিউজ সিবিসি নাম্বার দেবো। আমার সিবিসি নাম্বারটা আপনার দরকার নাই। আমি তো এক্সকিউজ এটা মি। বুঝতে পারতেছি না আপনার কেন আমার সিবিসি নাম্বার লাগবে। আপনি তো তাহলে আমার হ্যাঁ, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার দিবেন। আপনি তো আমি আমার আপনাকে এখান থেকে বলি, টাকা ট্রান্সফার নিয়ে নেবেন। আমি সিবিসি আপনাকে নাম্বার বলি। থাকা মানে তো ঠিক হচ্ছে আছে, যে আপনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা দেখ নাম্বার আপনার, নেবেন। আপনি যদি এটা না দিতে চান সেক্ষেত্রে আপনার যদি এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপরেই টাকা জমা করে দিতে পারবো, আপনার কার্ডের প্রয়োজন হবে না ঠিক আছে? আচ্ছা। কিন্তু এর আগে এসব তো ব্যাংক আপনার আমাকে রূপালী ব্যাংকের ইন্স্যুরেন্সের একটা এরকম ফোন দিছে, দেওয়ার পর তো আমার টাকা ট্রান্সফার দেয় নাই। দেনে এখন সেক্ষেত্রে আমরা এখন টাকাটা ট্রান্সফার দিলে তো আপনি বুঝতে পারবেন তাই না? আপনি তো দিচ্ছেন, আপনি প্রফেশনাল পারসন। আপনার যদি আপনি আপনার যে কার্ড রয়েছে হুম। কার্ড যদি কেউ হারিয়ে যায়, যে কেউ কি আপনার কার্ড থেকে টাকা নিতে পারবে? আপনার পিন নাম্বার আপনি আমার জানানো। যখন সিবিসি নাম্বারটা চাইবেন তখন সিবিসি নাম্বার হচ্ছে যে আমার একান্ত নাম্বার, আমি এই সিবিসি নাম্বার দিয়ে ট্রানজাকশন না করব। না, আপনার সিবিসি নাম্বার আপনার কার্ড যে কেউ হারিয়ে গেলে যে কেউ টাকা পাঞ্চ করে নিয়ে যেতে পারবে, আপনার সিবিসি নাম্বার কি তখন আপনার কাছে থাকবে না কার্ডের সাথে থাকবে? আপনি এটা সিবিসি বুঝতে নাম্বার পারেন না? যেখানেই থাকুক আপনি আমার থেকে সব হ্যাঁ তাহলে, ইনফরমেশন নিছেন। নেওয়ার হ্যাঁ। পরে আপনি আমাকে বলতেছেন সিবিসি নাম্বার দেওয়ার জন্য। আমি তো যে অনলাইনে না ট্রানজাকশন না, করি, আপনাকে কি আমি বলেছি, তো জানি। কার্ড হারিয়ে গেলে আপনার সাথে থাকবে নাকি কার্ডের গায়ে লেখা থাকবে?
কার্ডে গায়ে লেখা থাকবে, কার্ডে গায়ে লেখা তো থাকবে এবং কার্ডে সেটা থাকলে কি যে কেউ টাকা হ্যাঁ হ্যাঁ দিতে টাকা পারবে? ট্রান্সফার করতে পারে, অনলাইনে পারে, অনলাইনে পারে। অনলাইনে আমি তো পারে? পারি, আমি তো যখন চাই তখন আমি সিবিসি নাম্বার দেই, দেওয়ার পরেই তো আমার কাছে ওটিপি আসে, তারপরে আমার টাকা ট্রান্সফার হয়। ঠিক আছে স্যার, আমি তো জানি তো, আমার তো মানে আপনার তো মানে আমাকে তো শেখানোর কিছু নাই যে মানে এই কার্ড যেহেতু আমি ইউজ করি আমি তো জানি।